কুমিল্লা মডার্ন হাই স্কুল শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি, তহবিলের অসচ্ছলতা এবং নিয়ম বহির্ভূত অর্থ ব্যয়ের অভিযোগ এনে লিখিত আবেদন করেছেন শিক্ষক প্রতিনিধি পরিষদের আহ্বায়ক। অভিযোগে বলা হয়েছে, স্কুলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভর্তি ফি, পরীক্ষার ফি ও অন্যান্য খাতে ব্যয়ের সঠিক হিসাব দেওয়া হয় না। এতে শিক্ষক মহলে ক্ষোভ এবং শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ঠিকঠাক করে আমাদের ক্লাস হয় না, ঠিকঠাক করে আমাদের বাচ্চারা সেই আগে সুযোগ খাইতো তা পায় না, এবং কি দুর্নীতি 12,96,829 টাকা আমরা মিল পাচ্ছি না। বিভিন্ন পরীক্ষা খাতে টাকা ঢোকা বা করে এইগুলো কি করছে না করছে উনি জানেন। ক্লাস হচ্ছে না ঠিক মতো, যেখানে টিচারদের মধ্যে দলাদলি হচ্ছে, যেখানে শিক্ষকরা শুধুমাত্র বুঝে যে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ছাত্রছাত্রীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কারণে স্কুলের মধ্যে তাদের শিক্ষা পরিবেশটা কোথায় আছে, টাকা পয়সার হিসাবটা এটা মনে হয় এটাও হচ্ছে কারণ যেই টাকাটা উঠতেছে, মনে করেন যে ক্লাস 6-এর জন্য যে রেজিস্ট্রেশন যে টাকাটা উঠছে, সেই টাকাটার যে একটা ফি আছে, বোর্ড ফি, সেটা দেওয়ার পরে যে বাকি টাকাটা সেটা কোথায় আছে এটা আমরা জানি না। এটা গরমিল আছে, এবং এই টাইপের এটা আমি একটা উদাহরণ দিলাম। উনি এমপিভুক্ত শিক্ষকদেরকে না রাখা উনি নন এমপিও শিক্ষকদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, স্কুলের মধ্যে পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। পুরো অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেছেন তিনি। এই অভিযোগটা আসলে সম্পূর্ণ মিথ্যা, কারণ আমি দায়িত্ব পেয়েছি আপনার 24 ডিসেম্বরের 22 তারিখ, আর 5 আগস্টের পট পরিবর্তনের পরে দায়িত্বে ছিলেন সৈয়দা রোকেয়া বেগম। উনি 5 মাস আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত উনি দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, আর যেই পরীক্ষার বিলটার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে 24 সালের অর্ধবার্ষিক পরীক্ষার বিল। এটা আক্তার স্যার থাকা অবস্থায় হয়েছে, যে আক্তার স্যার এখন নাই। হ্যাঁ, পরবর্তীতে যখন দেশের এই সমস্যার কারণে উনি চলে গেলেন এবং 2 সহকারী প্রধান শিক্ষকও নাই, বাচ্চারা যখন রোকেয়া আপাকে দায়িত্ব দিলেন, হ্যাঁ, এর পরবর্তীতে অনেক দিন ডিসি স্যার নতুন সভাপতি হিসাবে আমাদের এই বিলটা আটকে ছিল। পরবর্তীতে যখন এই বিলটা উপস্থাপন করা হলো, হ্যাঁ, তখন ডিসেম্বরের 22 তারিখের পরে আমি দায়িত্বে চলে আসছি, রোকেয়া আপা 5 মাসের পরে। তখন এই অনেক টাকার বিল, তো 22 লাখ টাকা ডিসি স্যার দেখে ডিউ স্যার এখানে পাঠাইলেন। ডিউ স্যার এখানে যাচাই বাছাই করে বিলটা আবার ডিসি স্যার এখানে আসলো, 4-5 বার দুনো অফিসে এটা যাচাই বাছাই করার পরে ডিসি স্যারে তারপরে বিলটা পাস হলো। বিলটা পাস হওয়ার পরে যখন সব টিচারদের সম্মানী বা সব কিছু দেওয়া হলো, দেওয়ার পরে দেখলাম যে এখানে 4 লক্ষ টাকার উপরে রয়ে গেছে। হ্যাঁ, এবার এটা কিসের টাকা আমি ভাবলাম হয়তো দোকানদাররা আসবে, খাতার টাকা অথবা কাগজের টাকা কোনো কিছু হয়তো বাকি আছে, তাইলে এই টাকা কেন থাকবে? কারণ ভাউচারের সাথে টাকার পুরো মিল আছে, কিন্তু টাকা এক্সট্রা হবে কেন? হ্যাঁ, এটা কয়েকদিন অপেক্ষা করার পরে যখন দেখলাম যে কেউ আসতেছে না টাকা নিতে, তখন পরীক্ষা কমিটিকে ডাকলাম যে কি বিষয়, যে এই টাকা কেন রইলো। ওনারা কোনো সদুত্তর দিতে পারলেন না। হ্যাঁ, এবং আমি পরীক্ষা কমিটির আহ্বায়ক যে সৈয়দা রোকেয়া বেগম, ওনাকেও বললাম যে এখানে 22 লাখ টাকার বিল করা হয়েছে, কিন্তু টাকা তো এখন 17 লাখ টাকা টিচারদের মধ্যে বিলানোর পরে এবং সব কিছু দেওয়ার পরে আর পাচ্ছি না, কাকে দিব? হ্যাঁ, তখন উনি বলতেছে যে মনিরুল ইসলাম হায়দার আমাদের একজন শিক্ষক আছেন, মর্নিং শিফটের ইংরেজি শিক্ষক, উনি বলতেছেন যে এই টাকাটা এখন কমিটির মধ্যে ভাগ করা হোক। হ্যাঁ, সবার মধ্যে। কেন? আমি বললাম কেন, কমিটির তারা তো একবার টাকা পাইছে, কমিটির জন্য পাইছে, খাতার জন্য পাইছে, ডিউটি পাইছে, এই টাকা এখন আবার ওনাদের মধ্যে ভাগ করা হবে কেন? হ্যাঁ, তাইলে কি আগের পরীক্ষাগুলো তো বিগত বছরগুলোতে এই রকম নেওয়া হতো? হ্যাঁ, তখন উনি এটা কোনো সদুত্তর দিতে পারেন নাই। এদিকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা। অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে আমাদের গত পরশুদিন একটা পরিপত্র জারি হয়েছে যে মেয়াদ শেষ হলে জেলা পর্যায়ে জেলা প্রশাসক স্যার অথবা ওনার প্রতিনিধি অ্যাডহক কমিটির পরিবর্তে সভাপতির দায়িত্ব পালন করবে। তো যেহেতু আমাদের ডিসি স্যার শব্দ যোগদান করেছেন, আমি স্যারের সঙ্গে আলাপ করে যেহেতু এই স্কুলটার সভাপতি জেলা প্রশাসক নিজে, আমার মনে হয় যে ওনাকে নিয়ে আমরা যারা আছি স্টেক হোল্ডার, শিক্ষক, আপনি যেটা বললেন যে তাদের ভিতরে কুন্দল আছে বা দলাদলি আছে, এগুলি নিয়ে আমরা কাজ করব এবং আশা করি যে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগটি নেওয়া দরকার, সময় উপযোগী উদ্যোগটি নেওয়া দরকার, আমরা সেটা ইনশাল্লাহ নেব। এই প্রতিষ্ঠানে 7,000 শিক্ষার্থী ও 165 জন শিক্ষক রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা।